আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না, সবার মঙ্গল কামনা করে শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, সেটাই আজকে শেয়ার করেছি। আমার ভিডিওটি যারা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে রাখতে পারেন, তাতে করে আমার বেশ উপকার হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে অনেক কাজকর্ম করে নিয়েছি, আর বাজার থেকে কিছু সুজি আনা হয়েছিল, সেগুলো একটু ভেজে তারপরে ঠান্ডা করে একটা জারে রেখে দিলাম। এতে করে সুজিগুলো কিন্তু সহজেই আর নষ্ট হবে না। আর এখন চিকেন রান্না প্রায় শেষের দিকে। আর এই ভিডিওটা তো বললাম অনেক আগে, তখন গ্যাসের অনেক সমস্যা ছিল, একদমই গ্যাস ছিল না, অল্প অল্প আঁচে রান্নাবান্না করা হয়েছে। মিষ্টি কুমড়ার বীজ ভাজি করলে এত ভালো লাগে যে যারা খেয়েছেন তারা হয়তো বা বুঝবেন। আর এর তো বেশ উপকারিতাও রয়েছে। যাই হোক, অসময়ে যদি ছোট মাছ নিয়ে আসে বাজার থেকে, আর এগুলো কেটে কুটে রাখা বেশ সময়ের ব্যাপার। তো যখন নিয়ে আসছে তখন মানে সময় নেই আমার হাতে এই মাছগুলো যে কেটে কুটে রাখার। আর বাবাকে বলেছি যে মাছগুলো একটু কেটে দাও, সে অনেক কথা শুনিয়েছে। ছোট মাছ আর আনবেই না, আনলে পরে ওকে কাটতে হয়, হ্যান ত্যান অমুক সমুক অনেক কথা। যাই হোক, এই মাছগুলা আর বাবা কেটে দিয়েছে, আর তার বিনিময়ে অনেক কথা বলেছে। তো সংসার জীবন এমনই, আসলে নন স্টপ কাজ করতেই হবে। তো আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। মেট্রো রেলে যখন প্রথম উঠেছি তখন খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে। গিয়েছিলাম মেট্রোতে করে বিমান জাদুঘরে। মাঝে মধ্যেই আরোয়াকে নিয়ে যাওয়া হয়, সাথে ছিল বোনের ছেলে।
বাবা, মেয়ে আর বোনের ছেলে ওরা ৩ জন মিলে ফুটবল খেলছে। আর সবসময় এই ধরনের কোনো খোলা জায়গায় গেলে সাথে বল নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমি বসে, বসে ওদের একটু ভিডিও করছি। এই তো, যারা কষ্ট করে আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলে ছোট্ট এই কাজটি করে নিতে পারেন। আর আপনি নতুন হয়ে থাকলে আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সময় এবং সুযোগ করে বাচ্চাদেরকে এই ধরনের প্লে জোনগুলোতে মাঝে মধ্যে নিয়ে যাওয়া উচিত। মাঝে মধ্যে চেষ্টা করি। আর ওর বাবা ব্যস্ত থাকলেও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি যেন ওর ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।